ঐতিহাসিক ডাকাত কালী, রুদ্ররূপে রক্ষা, ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতা। হুগলির ত্রিবেণীতে অবস্থিত ডাকাত কালী মন্দির প্রায় ৩ থেকে ৩ শতাধিক বছর পুরনো। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এই অঞ্চল একসময় ঘন জঙ্গল ও নদীপথে ডাকাতদের আবাসস্থল ছিল। ডাকাতরা নদীপথে চলাচলকারী ব্যবসায়ীদের লুট করত, কিন্তু তারা মা কালীকে নিজেদের রক্ষাকর্তা হিসেবে পূজা করত। মন্দিরের কালো পাথরের মূর্তি রুদ্ররূপে প্রতীয়মান, যা দেবীর অভয় ও প্রলয় রূপকে প্রকাশ করে। বর্তমানে স্থানীয় ভক্তরা অমাবস্যার রাতে এই মন্দিরে বিশেষ কালীপুজো আয়োজন করে। মধ্যরাতে শুরু হওয়া এই পুজোতে ঢাক, শঙ্খধ্বনি এবং ধুনুচি নাচের মাধ্যমে মা কালীকে আহ্বান জানানো হয়। স্থানীয়দের বিশ্বাস, এই রাতে মা কালী অশুভ শক্তিকে ধ্বংস করেন এবং দর্শন পাওয়া ভক্তদের জীবনে বাধা দূর হয়। রাত প্রায় ১২টার দিকে অনুষ্ঠিত মহাআরতি মন্দির প্রাঙ্গণকে দীপশিখায় আলোকিত করে। বর্তমানে রক্তবলি প্রথা বন্ধ হলেও ভক্তরা লাল হিবিস্কাস ফুল, বাতাসা ও দীপদান করেন মায়ের উদ্দেশ্যে। ত্রিবেণীর ডাকাত কালী শুধুমাত্র এক রুদ্র দেবী নয়, তিনি ন্যায় ও শক্তির প্রতীক। একসময় অপরাধীর সঙ্গেও থাকা মা আজ ভক্তদের মুক্তিদাত্রী ও জীবনের রক্ষাকর্তা হিসেবে পূজিত হচ্ছেন। নরবলি ফলবলি দিদি একসময় এখানে নরবলিও হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে রামপ্রসাদ সেন একবার এখান দিয়ে কোথাও হয়তো গেছিল। হ্যাঁ, কারো ভক্তর বাড়ি কোথাও একটা গেছিল, ফেরার সময় রামপ্রসাদ সেনকে ধরে ফেলেছিল। ধরে ফেলে যখন ওরা পুজো পাঠ করে যখন হাড়ি কাটে, হাত পা বেঁধে আর করিয়েছে, তখন রামপ্রসাদ সেন বলছে, তোরা তো আমাকে মায়ের কাছে উৎসর্গই করে দিয়েছিস, আমার একটা মনোবাসনা আছে। বলছে, বলো তোমার কি মনোবাসনা? বলছে, মাকে একটা গান শোনাবো। বলছে, কি গান বলো, শোনাও, আমরাও শুনি মায়ের সঙ্গে সঙ্গে। তখন ওই উনি তো কথায় কথায় গান বাঁধতে পারতো। ইলেক নাড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকি, বিপদকালে ব্রহ্মময়ী, আসেন কি না আসেন দেখি। এই গানটা যখন করছে, তখন এরাও তো বড় বড় সাধক ছিল যারা ডাকাতি করতো, বিদু ডাকাত বা রঘু ডাকাত, এরাও মায়ের আরাধনা করছে এবং শক্তির আরাধনা করেছে। এরা শক্তির ইয়ে ছিল। তা এরা দেখছে যে মা সেই রামপ্রসাদ, যে রামপ্রসাদ সেই মা, এরা একটা প্রতিচ্ছবি একটা ওদের চোখে ভেসে ওঠে। সেই দিন থেকে এখানে নরবলি বন্ধ হয় এবং ওই ওরা যে অস্ত্র ব্যবহার করতো, সেই অস্ত্র মায়ের হাতে সমর্পণ করতো। আর সেই থেকে সেই অস্ত্র আজও এখানে বিরাজমান। হ্যাঁ, সেই অস্ত্রই এখনো ওখানে রয়েছে, মায়ের হাতে সমর্পণ করে দেওয়া যায়। সবার হাতে, সব সব মায়ের হাতে ইভেন খড়গ রয়েছে, খাড়া রয়েছে। আমাদের তো একটু ভিন্ন, আমাদের এখানে সোট রয়েছে। হ্যাঁ, ডাকাতদের যেহেতু ব্যাপার একটা, হ্যাঁ, পুজোর সময় তো পরিবর্তন হয়, নতুন করে আবার অঙ্গরাগ হবে। হ্যাঁ, আমাদের মন্দির রবিবার সোমবার থেকে বন্ধ হয়ে যাবে। আগামী সোমবার থেকে এই মন্দির মাকে, আমাদের অন্য একটা বেদি আছে, ওই বেদিকে আবার নিয়ে যাওয়া হবে। নিয়ে গিয়ে ওইখানে কদিন আমাদের আবার নিত্য পুজো হবে। আবার এখানে এই মায়ের মূর্তিতে অঙ্গরাগ হবে, মায়ের মন্দিরের ভেতরে কাজ হবে। তারপরে আবার কালী পুজোর দিন থেকে আবার নতুন করে আবার পুজো হবে। হ্যাঁ।